আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, আমি অন্য কাউকে ভালোবাসি। তাহলে কাকে ভালোবাসো? ইউভিন মুখার্জির সাথে ওই মেয়েটা জুই জুই বলে ওই মেয়েটির বিয়ে ঠিক করা হয়েছে। না না ম্যাডাম, এটা আপনি কি বলছেন ম্যাডাম? এটা কি বলছেন আপনি? ওদের ওদের সবে তো এই 18 বছরের সেলিব্রেশন গেল। হ্যাঁ, ওই সেলিব্রেশনে আমার ছেলে গেছিল জানেন। হ্যাঁ, কিন্তু ওখান থেকে পালিয়ে এসেছে কেন জানেন? ওর মাকে দেখে পালিয়ে এসেছে। ওর মা রাজরানী মুখার্জিকে দেখে আমার ছেলে ওখান থেকে পালিয়ে এসেছে। জানেন ম্যাডাম, বিবাহ বিচ্ছেদের পর থেকে রাজরানী মুখার্জি ওই বাড়িতে আপনার জন্য, তার মানে আপনার জন্য আমার দিদি সাক্ষী মুখার্জি আজ এতটা বছর। না না ম্যাডাম, না না না, আমি অপরাধী নই ম্যাডাম। আমি অপরাধী নই। আমি অপরাধী নই ম্যাডাম। আমি জানি না, আমি তো বুঝতেই পারছি না যে এই দুই যুযুধানের পাশা খেলার মাঝখানে আমার ছেলেকে কেন আনা হয়েছে। আমার ছেলে কি করেছে বলুন তো? শোন বাবা, আমরা না বাবা এখান থেকে চলে যাবো এখান থেকে। পালিয়ে যাব বাবা? না বাবা, পালাবো না বাবা। কেন? তুমি শিখিয়েছো পিঠ দেখিয়ে পালাতে নেই। হ্যাঁ বাবা, পালাবো না। তুমি বলেছ ভালোবাসা অপরাধ নয়, ভালোবাসা খুব ভালো। বলছি ম্যাম, এ তো লাভ স্টোরি হয়ে যাচ্ছে, রীতিমতো লাভ স্টোরি। হোয়াটএভার। আচ্ছা শুনুন, আপনার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম, ওকে সাবধানে রাখবেন কিন্তু। হ্যাঁ, একদিকে ইউভিন যশোজিৎ মুখার্জিরা, আরেকদিকে পৃথ্বীরাজ চ্যাটার্জিরা। ইউ নো হোয়াট আই মিন। আমি কি আপনার সাহায্য পেতে পারি? মানে আপনি অতীতের কথা মনে না রেখে প্লিজ, প্রথমে আমি একজন কর্তব্যরতা ডিসিপি, তারপর যাই হোক। আচ্ছা আমাকে একটা ইনফরমেশন দিন তো, যে রাজরানী দেবী মানে রাজরানী মুখার্জি ছেলে বড় হওয়ার পর তাকে দেখেছেন? মানে এই স্বয়ংকে কি রাজরানী মুখার্জি চেনেন? না। সাবধানে থেকো। টেক কেয়ার। চলে বড়। হ্যালো শ্যাম, শ্যাম, আমি আমি জুই বলছি। শ্যাম, শ্যাম, শ্যাম কি বলছে? তোমাকে নাকি মেরেছে? হ্যাঁ, শ্যাম, শ্যাম, তুমি 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 ঠিক আছো তো? বলো না তুমি ঠিক আছো তো? বলো না তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। শ্যাম, 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 তোমাকে খুব মেরেছে না? হ্যাঁ, বলো না তোমার খুব কষ্ট হচ্ছে না? বলো না। শ্যাম, কথা বলছো না কেন? কথা বলো না শ্যাম, কেন কথা বলছো না? কথা বলো না শ্যাম। ইউভিন আমাকে মারতে চেয়েছে। আচ্ছা, তোমার সাথে ইউভিনের বিয়ে নাকি 16 জানুয়ারি। বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, আমি অন্য কাউকে ভালোবাসি। তাহলে কাকে ভালোবাসো? সেটা তার সামনে গিয়ে বলবো, সকলের সামনে দাঁড়িয়ে বলবো, চিৎকার করে বলবো, নিউ ইয়ার্স ইভে চিৎকার করে বলবো। এটাই তো চাই, তা না
তাহলে কি আর ভারতী চ্যাটার্জির নাতনি? सिपाही का घोड़ा थमने की नातनी, कुछ नहीं तो पूरा पूरा। তুই তো মনে মনে পড়েছিস, সবার সামনে বলতে পারবি তো? পারবো ঠাম্মি, সকলের সামনে দাঁড়িয়ে বলবো নিউ ইয়ার সিভে কালকে এই পার্টি, চিৎকার করে বলবো যে আমি ওকে ভালোবাসি, ভালোবাসি ওকে আমি। ইউভিনের সামনে দাঁড়িয়ে বলবো, দেখি কত মারতে পারে, কত। কি বলছো কি তুমি? কি বলছো কি তুমি? কাজল তোমাকে থ্রেট করেছে, তোমাকে কাজল থ্রেট করেছে? হ্যাঁ, এত বড় স্পর্ধা ওর। কি মনে করেছে ও? কি মনে করেছে উর্দি পরে ও যা খুশি তাই করতে পারে? চেম্বার ধরেছে তোমাকে চেম্বার ধরেছে। দাঁড়াও দাদা দাদা মাথা গরম করো না দাদা, মাথাটা ঠান্ডা করো, এখন মাথা ঠান্ডা রাখা দরকার, সামনে বড় উৎসব। চুপ করো তুমি। সাক্ষী সারা জীবন আমাকে জ্বালিয়ে এসেছে, সারা জীবন, আর এখন সমস্ত দায় আমার উপর বর্তালে হবে। দাঁড়াও দাদা প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ কথাটা শোনো। শোনার কি বাকি আছে? কিচ্ছু শোনার বাকি নেই, আমাকে ফোনটা করতে দাও না তুমি। দাদা শোনো প্লিজ, কথাটা শোনো দাদা। সাক্ষী মুখার্জি ইউভিনকে দেখেছে। হোয়াট? কি বলছো কি তুমি? কি বলছো কি তুমি? হ্যাঁ, সাক্ষী মুখার্জি ইউভিনকে দেখেছে, আইডেন্টিফাইও করেছে। যে কোনো মুহূর্তে সাক্ষী মুখার্জি যদি ইউভিনের কাছে পৌঁছে যায় আর মা আর ছেলের মধ্যে ওই মায়া, মমতা, ভালোবাসা এই সম্পর্ক গড়ে ওঠে, তাহলে দাদা ইউভিন কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। না, আমার ছেলে ইউভিন আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমাকে ছেড়েও কোথাও যাবে না। দরকার পড়লে ওই সাক্ষীকেই আমি। কি করবি তুই সাক্ষীকে? যাই করিস ভাই, তোর ডান হাতের খবর যেন বাঁ হাত জানতে না পারে, আর বাঁ হাতের খবর যেন ডান হাত জানতে না পারে। দেখ, 16 জানে আমরা যে অনুষ্ঠানটার প্ল্যান করেছি সেটা কিন্তু আমাদের একটা প্রেস্টিজ ইস্যু। আমাদের সম্মান যাতে কোনোভাবে নষ্ট না হয়। জুঁইকে তুই ওই শিকলের মতো যে হারটা পরিয়েছিস না, ওই নেকলেসটা, আশীর্বাদী হার, ওটা তো সাক্ষীর কাছ থেকে রাজরানীর কাছ থেকে জুঁইয়ের কাছে গেছে, তাই না? এবার জুঁই যদি ওই হাড়ের ভার সইতে না পারে, হয়তো ছুঁড়ে ফেলে দিয়ে স্বয়ংয়ের কাছে চলে যাবে। স্বয়ং ওই চিপ ছেলেটা।